দিনে দিনে উত্তপ্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। শুক্রবার রাতে একদল সন্ত্রাসী বিস্ফোরক ভর্তি রিকশা ব্যবহার করে খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার এক পুলিশ চৌকিতে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে পাকিস্তান। তবে নিরাপত্তা বাহিনী আগে থেকেই তাদের গতিবিধি নজরে রাখছিল। রিকশাটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি চালালে বিস্ফোরিত হয়ে ৩ জন সন্ত্রাসী নিহত হয়। পরে মুঘলকোট এলাকায় পরিচালিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আরও ২ জন তথাকথিত কমান্ডারকে হত্যা করে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর তথ্যে বলা হয়, নিহতরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং তেহরিকি তালেবানের হয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএলের মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে তালেবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেয়া হবে না। বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান পাকিস্তান সংঘাত তার জন্য সহজ এক সমস্যা। চাইলে তিনি এখনই এর অবসান করতে পারেন। তিনি এও জানান, এই সংঘাতের সূচনা পাকিস্তানি করেছেন। পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটারের নিহতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আইসিসি কোনো স্বাধীন যাচাই ছাড়া এমন পক্ষপাতমূলক মন্তব্য করেছে। তারার দাবি করেন, এটি ভারতের একটি সাজানো প্রতিধ্বনি তৈরি করার কৌশল, যা আসল ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।